হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার আজকে নিয়ে চলে এসেছি লিনিয়ার হারমোনিক অসিলেটরের 2.0 পার্ট নিয়ে। তো আজকে আমি এই লিনিয়ার হারমোনিক অসিলেটরটা শেষ করে দেব। তো আগের দিন আমি একটা ইকুয়েশন ডিরাইভ করে গেছিলাম হারমাইট পলিনোমিয়ালের, যে এইচ এর ডবল ডেরিভেটিভ মাইনাস টু জাই তার সিঙ্গেল ডেরিভেটিভ প্লাস ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু এইচ ফাংশন অফ জাই ইকুয়াল টু 0। আর আমরা এটাও জেনেছিলাম কি না, যখন ল্যামডা ইকুয়াল টু 2n প্লাস 1 হবে তখনই এই ইকুয়েশনটার কোনো সলিউশন পাওয়া যাবে। তো ল্যামডার জায়গায় যদি আমি এখানে 2n প্লাস 1 পুট করি, তাহলে প্লাস 1 আর মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে থাকছে, তাহলে 2nটা এদিকে শুধু পড়ে থাকছে। তাহলে ফাইনালি ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, -2 plus twice n h function of j equal to 0। তো এটাকেই বলা হচ্ছে হারমাইট পলিনোমিয়ালের ইকুয়েশন। এর ব্যাপারে কিছু কিছু জিনিস বলার আছে, সেইগুলোই মেনলি আজকে বলার আছে। তো এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রেকারেন্স রিলেশন। রেকারেন্স রিলেশন কি কি, অবশ্যই একটু রিলেশন আছে। রেকারেন্স রিলেশন একটাই হচ্ছে এইচ এন প্রাইম ইজ ইকুয়ালস টু টোয়াইস এন এইচ এন মাইনাস ওয়ান, আর আরেকটা রিলেশন হচ্ছে এইচ এন প্লাস ওয়ান ইকুয়াল টু 2 জাই এইচ এন মাইনাস 2n এইচ এন মাইনাস ওয়ান। আর আরেকটা হচ্ছে এটা জেনারেটিং ফাংশন আছে, এগুলো নোট করে রাখলে ভালো হয়। জেনারেটিং ফাংশন জি হচ্ছে ফাংশন অফ জাই আর এস ইজ ইকুয়ালস টু এপসাইলন ই টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস 2s জাই, বা এটাকে এভাবেও লেখা যেতে পারে ই মাইনাস এ স্কোয়ার প্লাস 2s জাই ইজ ইকুয়ালস টু সামেশন ওভার n equal to 0 to infinity hn function of jai divided by n factorial into s to the power n। তার একটা হচ্ছে রড্রিক্স ফর্মুলা। রড্রিক্স ফর্মুলা হচ্ছে hn function of jai is equals to minus 1 to the power n e to the power jai square into d to dn by d jai n e to the power minus জাই স্কোয়ার। এটার একটা রড্রিক্স ফর্মুলা আছে। তো এই ফর্মুলা ইউজ করে যদি কয়েকটা হারমাইট পলিনোমিয়াল লেখা যেতে পারে, সেই কটা হলো, যদি যখন n ইকুয়াল টু 0 হয় তখন হারমাইট পলিনোমিয়ালের ভ্যালু আসবে 1, যখন 1 হবে তখন ভ্যালু আসবে 2 জাই, যখন 2 হবে তখন আসবে 4 জাই স্কোয়ার মাইনাস 2, যখন 3 হবে তখন হবে হচ্ছে 8 জাই কিউব মাইনাস 12 জাই, আর h টু দ্য পাওয়ার 4 যখন হবে, সরি h টু দ্য পাওয়ার 4 না, n যখন 4 হবে তখন সেটা আসবে 16 জাই টু দি পাওয়ার 4 মাইনাস 48 জাই স্কোয়ার প্লাস 12, আর যখন n 5 হবে তখন হবে হচ্ছে 32 জাই টু দি পাওয়ার 5 minus 160 জাই কিউব
প্লাস 120 যাই। তো এই কটা পলিনোমিয়াল আসতে পারে। নেক্সট এবার দেখবো অর্থোগোনালিটি। অর্থোগোনালিটি কি কি দেখবো? ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার জাই স্কোয়ার এইচ এন স্কোয়ার, তার ফাংশন জাই অবশ্যই, আর এইচ এম এখানে স্কোয়ার রাখছি না, ফার্স্টে এইচ এন আর এইচ এম যেটা ধরা হচ্ছে আর কি, is equal to 0 যখন n is not equal to m, আর যখন n is equal to m তখন এটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দ্য পাওয়ার সিগমা, সরি সিগমা নয়, এটা হচ্ছে জাই স্কোয়ার এইচ এন স্কোয়ার ইকুয়াল টু, এটা আসবে হচ্ছে রুট পাই 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এই অবধি ছিল তোমার হারমাইট পলিনোমিয়ালের গল্প। এইবারে যে ফাইনাল টপিকটায় আসবো, সবচেয়ে শেষ টপিক, সেটা হচ্ছে তোমার দ্য হারমোনিক অসিলেটর ওয়েভ ফাংশন। দ্য হারমোনিক অসিলেটর ওয়েভ ফাংশনটা আমরা কত জানতাম? যখন ওয়েভ ফাংশনটা জাইয়ের ফাংশন ছিল তখন আমরা জানতাম ই টু দি পাওয়ার জাই স্কোয়ার বাই 2 ইন্টু এইচ ফাংশন অফ জাই। ওকে, এইবার আমি জাই আমরা কত নিয়েছিলাম, জাইয়ের ভ্যালুটা আমরা ধরেছিলাম আলফা ইন্টু এক্স, যেখানে আলফার ভ্যালু কত ছিল? রুট আন্ডার এম ওমেগা বাই এইচ কাট, এটা ছিল আলফার ভ্যালু, রাইট? তাহলে এবার যদি আমরা নর্মাল যে ওয়েভ ফাংশনটা ছিল, অর্থাৎ এক্স এর যে ওয়েভ ফাংশনটা ছিল সেটাকে যদি আনি, তাহলে আমাদের আসবে এন এন ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 এইচ এন ফাংশন অফ আলফা এক্স, যেখানে এনটা হচ্ছে 0 1 2 ইন্টিজার টাইপের। তো এবার যদি নরমালাইজড করতে চাই, নরমালাইজ কন্ডিশনে যাই, তাহলে হচ্ছে কত? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মড সাই ফাংশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু এন এন তার মড স্কোয়ার ডিভাইডেড বাই আলফা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার এইচ এন স্কোয়ার ডি জাই ইজ ইকুয়ালস টু 1। এইখান থেকে আমরা নর্মালাইজেশন কনস্ট্যান্টটা যেটা পাবো সেটা হচ্ছে আলফা ডিভাইডেড বাই রুট পাই 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল তার পাওয়ারে হাফ, অর্থাৎ পুরো ওয়েভ ফাংশনটা তাহলে চলে আসবে সাই n ফাংশন অফ এক্স আলফা ডিভাইডেড বাই রুট পাই 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল হাফ e টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 এইচ এন ফাংশন অফ আলফা এক্স, যেখানে n হচ্ছে 0 1 2 এরকম চলছে।
অর্থনর্মাল কন্ডিশন কোনটা? অর্থনর্মাল কন্ডিশন হচ্ছে ইন্টিগ্রেশন প্লাস মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি psi m star x into psi m function of x dx is equals to হচ্ছে ডেল্টা m। অর্থগোনাল যখন m নট ইকুয়াল টু n হবে তখন ডেল্টা mn 0 হবে, যখন m ইকুয়াল টু 1 হবে তখন ডেল্টা mn 1 হবে। এটাই অর্থনর্মালিটি কন্ডিশন। ব্যাস এই অবধি ছিল হারমোনিক অসিলেটর ওয়েভ ফাংশন। তো কি কি ওয়েভ ফাংশন হতে পারে একবার একটু আমরা দেখে নিই। যখন n 0 psi 0 হচ্ছে তখন এর ভ্যালুটা আসছে আলফা বাই রুট পাই পাওয়ারে হাফ এক্সপোনেনশিয়াল মাইনাস হাফ আলফা স্কোয়ার এক্স স্কোয়ার। যখন psi 1 হচ্ছে তখন আসছে টুয়াইস আলফা বাই রুট পাই এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়ালের আগে আরেকটা বসছে আলফা এক্স, তারপর এক্সপোনেনশিয়াল আসছে মাইনাস হাফ আলফা স্কোয়ার এক্স স্কোয়ার। যখন psi 2 হচ্ছে তখন নর্মালাইজেশন কনস্ট্যান্ট আসছে আলফা বাই 2 রুট পাই পাওয়ারে হাফ ইন্টু 2 আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস হাফ ইন্টু আলফা স্কোয়ার এক্স স্কোয়ার। আর যখন psi 3 আসছে সেই ওয়েভ ফাংশনটা আসছে আলফা বাই 3 পাই পাওয়ারে হাফ 2 আলফা কিউব এক্স কিউব মাইনাস 3 আলফা এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস হাফ আলফা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এরকম ভাবে ওয়েভ ফাংশনগুলো চলতে থাকবে। তো এই ওয়েভ ফাংশনগুলো কীরকম হতে পারে গ্রাফ, সেগুলো একটু ডায়াগ্রামটা দেখা যাক। যেটা প্রথম ফাংশনটা যেটা psi 0 আছে, অর্থাৎ এটা হচ্ছে psi 0 আর এটা হচ্ছে x, তখন ওয়েভ ফাংশনটা এরকম হবে। আর এটা হচ্ছে ওয়াল, যে পোটেনশিয়াল ওয়ালের দুটো ওয়ালটা। আর এখানে দেখা যাচ্ছে যে ওয়ালের বাইরেও পেনিট্রেশন হচ্ছে, যেটা ক্লাসিক্যালি সম্ভব নয় কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি সম্ভব হচ্ছে। অর্থাৎ ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে যে তফাৎটা সেটা পরিলক্ষিত হচ্ছে। নেক্সট হচ্ছে psi 1 যখন হবে তখন এইরকম প্লটটা আসবে। এখানেও তাই হচ্ছে, পোটেনশিয়ালের বাইরে পেনিট্রেশন লক্ষ্য করা যাচ্ছে। psi 2টা আবার এইরকম আসবে। এখানে ক্ষেত্রে ওয়ালটা এইরকম আসবে। আর psi 3টা এরকম আসবে। ওকে, তো এদের এটা তো এলো ইয়েটা ওয়েভ ফাংশনটা, তাহলে এদের প্রবাবিলিটিটা কত কিরম হবে?
প্রবাবিলিটির প্লটটা হবে যেহেতু এটার মড স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি আর নেগেটিভ দিকে আর কোনো পিক পাচ্ছি না, আর পজিটিভ দিকে পিক পাবো কিন্তু আবার আরেকটু বেড়ে যাবে, কেননা যেহেতু স্কোয়ার হচ্ছে, তাহলে অ্যামপ্লিটিউডটা বেড়ে যাবে, ঠিক এইরকম পাবো। তাহলে এইটা কত হবে, এটা এই জায়গাটা মুছে এরকম আসবে। নিচের পার্টগুলো আর থাকবে না, আর অ্যামপ্লিটিউডেও বেড়ে যাবে। তো পরিষ্কার করে যদি আমি শুধু সাইথ্রিটা আঁকি, তো একটু যদি ক্লিয়ারলি আমরা ছবিগুলোকে স্টাডি করে দেখবো যে এটা আমরা কোয়ান্টাম মেকানিক্যালি দেখতে পাচ্ছি, কিন্তু ক্লাসিক্যালি যে প্রবাবিলিটিটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ঠিক এই রকম টাইপের দাঁড়াচ্ছে, অর্থাৎ ডট 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 দিয়ে যে লাইনগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল প্রবাবিলিটিটা আমি শো করছি। তো ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মেকানিক্যালের মধ্যে এটাই তফাৎ হচ্ছে যে যখন এক্স যখন 0 তখন এটা ম্যাক্সিমাম, অর্থাৎ তার ওয়েভ ফাংশন হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু ক্লাসিক্যালি দেখবো তখন ওয়েভ ফাংশনও মিনিমাম। আবার যখন এক্স এর কোনো একটা ভ্যালুতে দুদিকে প্লাসে মাইনাসে ওয়েভ ফাংশনটা কম হয়ে যাচ্ছে, তখনই এটা বেড়ে যাচ্ছে। কেন হচ্ছে না, আমরা কি জানি আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ কাট বাই 2, ঠিক আছে, বা কনস্ট্যান্ট। তো এক্স হচ্ছে আমার পজিশন প্রবাবিলিটি আর এটা হচ্ছে আমার মোমেন্টাম প্রবাবিলিটি। তো মোমেন্টাম প্রবাবিলিটি মানে আমি ধরছি স্পিড ধরছি, ঠিক আছে, মাসটাকে আমি কনস্ট্যান্ট রাখছি, আমি শুধু স্পিডটাকে ধরছি। তো স্পিড বা ভেলোসিটি যদি থাকে এক্স এর ভ্যালু যখন কম থাকবে তার মানে কি, তখন ভেলোসিটি বেশি হবে, আর ভেলোসিটি বেশি হতে গেলে আমরা ক্লাসিক্যালি এখানে ডিনোট করব। আর যখন এক্স এর ভ্যালু বেশি হবে, হাই হবে, এই যে এক্স এর ভ্যালু যখন হাই হবে তখন এর স্পিডও লো হবে, ওই জন্য পার্টিকেলটা এখানে হাইতে চলে যাবে। তো এইটাই হচ্ছে ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মেকানিক্যালের মধ্যে যে তফাৎটা হচ্ছে। তো দেখবো যে এই যে ক্লাসিক্যাল আর কোয়ান্টামের যে কার্ভটা এইরকম ছিল ক্লাসিক্যালি, যখন সাই 0, সাই 1-এ আরেকটু খুললো, সাই 2-তে আরেকটু খুললো, সাই 3-তে গিয়ে আরেকটু খুলছে। তো এরকম ভাবে এটাকে ডেসক্রাইব করা যায়। কিন্তু যদি যখন সাই 3 করতে করতে সাই 20-তে যাব, তো যখন আমরা 20 বা তারও বেশি, যত আমরা বেশি আমরা এক্সপেরিমেন্ট করতে যাব, বেশি আমরা করতে যাব, তো তখন অ্যাটেম্প নিতে যাব, তখন দেখব যে যে কোয়ান্টাম মেকানিক্যালি যে গ্রাফটা আমরা প্লট করছি সেইটা আর ক্লাসিক্যালি যে আমরা গ্রাফটা প্লট করছি ওটা প্রায় দেখতে সিমিলার লাগছে। তো এইখান থেকে যেটা বলার যে যত আমরা অ্যাটেম্প্ট বেশি করব তত কোয়ান্টাম মেকানিক্স আর ক্লাসিক্যাল মেকানিক্স আস্তে আস্তে সিমিলার হতে শুরু করবে। আর এটাই ছিল বোরের করেসপন্ডেন্স সূত্র, যে আমরা যতটা মানে এনার্জি ইন্টারভেল যদি বাড়তে থাকে আর এদিকে এনার্জি যদি বাড়তে থাকে, এনার্জি যদি হাই হয় আর তাদের মধ্যে ইন্টারভালগুলো যদি ছোট হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে, রাইট? তো এটাই বোরের করেসপন্ডেন্ট প্রিন্সিপাল কী ছিল, যে যতটা আমরা আগে দেখছিলাম যে ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মেকানিক্স নিজের মধ্যে এগ্রি করছেন, এদের মধ্যে এগ্রিমেন্টটা হচ্ছে না, কিন্তু যত আমরা দেখবো যে এনার্জি লেভেল বাড়তে শুরু করছে তত আমরা বুঝবো যে কোয়ান্টাম আর ক্লাসিক্যাল মেকানিক্স এগ্রিমেন্টের দিকে আসছে। আর এটাই কথা যে বলার বোরের করেসপন্ডেন্স যেটা প্রিন্সিপাল ছিল তার সাথে এটা কম্প্যাটিবল হচ্ছে। তো এই অবধি ছিল লিনিয়ার হারমোনিক অসিলেটর। নেক্সট ভিডিওতে আমি তাহলে হাইড্রোজেন অ্যাটম যেটা রয়েছে, হাইড্রোজেন অ্যাটমটা শেষ করিয়ে এই কোয়ান্টাম মেকানিক্স যে পুরোটা এতদিন সিরিজটা আসছিল এটা আমি শেষ করব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।